হালকা টিফিন হিসেবে বা হালকা খিদের জন্য ঝটপট এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। এটা খেতে এত সুন্দর মুচমুচে খাস্তা হবে, দেখবেন এরকম কিছু থাকলে আর কোনো কিছু দরকার পড়বেই না। এক সময় দেখবেন কিছু খেতে ইচ্ছে করলে দোকানের দিকে ছুটে যায়। দোকানে না গিয়ে একদম মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে, খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিকেলে হালকা খিদের জন্য চটপটা মুখরোচক একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। ঝটপট তৈরি করে নিতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। নিয়েছি 1 বাটি ময়দা। আপনারা যে পরিমাণে বানাবেন সেই অনুযায়ী ময়দা বেশি কম করে নিতে পারেন। আর চাইলে কিন্তু এই ময়দার পরিবর্তে আটাও নেওয়া যায়, তবে ময়দা দিয়ে করলে টেস্টটা একটু ভালো আসে এটাই। 1 চামচ মতন দিয়ে দিচ্ছি চিনি, সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি। এখানে আমি ঘি নিয়েছি, ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা সাদা তেল দিয়েও কিন্তু ময়দা ময়াম করতে পারেন। তবে ঘি দিলে যে মুচমুচে ভাবটা আসে, সে ভাবটা বেশি একটু ভালো লাগে, তো সেই জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি। হাতের কাছে ঘিটা না থাকলে 2 চামচ মতন সাদা তেল নিয়ে নেবেন, তাহলেই হবে। বেশ সুন্দর করে এখানে ময়াম দিয়ে নিয়েছি, আর এই ময়ামের জন্য দেখবেন এত সুন্দর এগুলো মুচমুচে খাস্তা তৈরি হবে। এই দেখুন, যখন এরকম হাতে একটু চাপ দিলে মুঠো বেঁধে যাবে, বুঝতে হবে যে ময়ামটা সুন্দরভাবে হয়ে গেছে। অল্প অল্প নরমাল জল দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব। তো বেশ সুন্দর করে এখানে একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে একটু রাখবো, ততক্ষণ একটা পুর বানিয়ে নেব। একটা বাটির মধ্যে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা স্বাদ মতন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন। কুচনো ধনেপাতা, লবণ দিয়ে দিচ্ছি কিছুটা। লবণটা দিয়ে প্রথমে একটু নেড়ে ছেড়ে নেব। লবণটা দিয়ে একটু মেখে নিলে কি পেঁয়াজটাও খুব সুন্দর নরম হয়ে যাবে। বেশ সুন্দরভাবে পেঁয়াজ থেকে জল ছেড়ে গেছে, খুব সুন্দর, কিন্তু দেখুন পেঁয়াজটাও নরম হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নেবে এবারে। বেশ সুন্দর করে এখানে মিশিয়ে নিয়েছি। আর এদিকে যে ডোটা মেখে রেখেছি, মোটামুটি 5 মিনিট মতন হয়ে গেছে। খুব বেশিক্ষণ সময় ধরে রেস্টে রাখার দরকার নেই, ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। এবারে এখান থেকে একটু মিডিয়াম সাইজ করে করে লেচি বের করে নেব। সুন্দর করে সমান ভাগ করে লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবার লেচিগুলো একটা একটা করে নিয়ে একটু পাতলা পাতলা করেই বেলে নেব। এই দেখুন, এখানে আমি যথেষ্ট পাতলা করে বেলে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। ঠিক এইভাবে একটুখানি ভাঁজ করে নিয়েছি। এবার আমি আবারও বেলে নেব।
এই দেখুন বেশ সুন্দরভাবে একটু বেলে নিয়েছি। ডিমের মিশ্রণ যে তৈরি করে রেখেছিলাম এখান থেকে এবারে কিছুটা মতো নিয়ে নিচ্ছি, নিয়ে মাঝখানে নিয়ে নেব। এই দেখুন সুন্দর করে কিন্তু এখানে আমার একটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম পকেটের মতন করে তৈরি করে নেব সবগুলো। এদিকে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি, আর ভেতরে যেহেতু ডিমের মিশ্রণ রয়েছে সেজন্য বানিয়ে রাখা যাবে না, তাড়াতাড়ি যতটা সম্ভব ভেজে নিতে হবে, তা না হলে আবার ডিমের মিশ্রণটা বেরিয়ে যাবে। তো ভাজার জন্য এদিকে আমি কিছুটা তেল একটু হালকা গরম করে নিয়েছি। এবার এখান থেকে তুলে তুলে তেলে ছেড়ে দেবো। কয়েকটা দিয়ে দিয়েছি, এবার একটু হালকা আঁচে রেখেই গ্যাসের আঁচটা ভেজে নেব। তো এখানে সুন্দর করে হালকা আছে একটু লালচে করে ভেজে নিয়েছি। একটু আস্তে আস্তে করে ভাজলে কি এগুলো খুব সুন্দর মুচমুচে তৈরি হবে। সবগুলো ঠিক এইভাবে করে বানিয়ে বানিয়ে ভেজে নেব। সবগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, আর দেখতেও দেখুন কত সুন্দর মুচমুচে তৈরি হয়েছে। একদম মিনিটের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারেন। একটুখানি দেখুন ভেতরে কি দারুণ দেখাচ্ছে, যেহেতু আমি একটু লেয়ার করে রুটিটা বেলেছিলাম সেই জন্য দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। একবার শুধু খেয়ে দেখুন, দেখবেন ভাবতেই পারবেন না যে এটা এত সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।